আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. बर मोहम्मद मेरे सनम सद सलम, बर मोहम्मद मेरे सनम सद सलम, आशफिए मुजरिमा यौमुल क़ियाम. बलगुल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারিম আমাদেরকে আলোচনায় বসার শোনার তৌফিক দিয়েছেন। ওই রব্বে কারিমের নিকট আমরা দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারিমের ছোট্ট একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। নামাজেরও আরও অনেক আয়াত আছে, কিন্তু আমি ছোট্ট একখানা আয়াত পাঠ করছি। সাথে সাইয়্যিদুল আম্বিয়া সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস উপবেশন করেছি, আপনাদের সম্মুখে পেশ করেছি। নবীজিও নামাজের ব্যাপারে হাদিসখানা বলেছেন। তো আল্লাহ ঘোষণা করলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ আদায় করো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন,
রুকুকারীদের সাথে রুকু করো, এর দ্বারা আল্লাহ বুঝাইছেন জামাতের সহিত নামাজ পড়ো। তা আল্লাহ নামাজের এত গুরুত্ব দিয়েছেন যে নামাজটা পড়ো, তাও কি জামাতের সহিত। আর আমরা কি করি, সেই নামাজকে বাদ দিয়ে টিফির দোকানে, চার দোকানে বসে বসে গল্প করি, সময়কে নষ্ট করে দিই। নবীজি নামাজের গুরুত্ব বোঝানোর জন্য বলছেন, হাসরের ময়দানে যখন কায়েম হয়ে যাবে ময়দান, তখন এই বান্দার নামাজের ব্যাপারে বান্দার হিসাবটা আগে লইবেন। সমস্ত হিসাবের আগে নামাজের হিসাবটা নেবেন। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব লইবেন। আর এই নামাজ কত বড় দামি, কত বড় সম্মানী, নামাজি ব্যক্তির সম্মান কত বড়, এই কথাটা আল্লাহর নবী জানাই দিয়েছেন হাদিসের মাধ্যমে। নবীজি বলেন, মান আহসানা ওযুআহুন্না ওয়া সালাতাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লাহ। কি বললেন নবীজি? মান আহসানা ওযুআহুন্না, যে ব্যক্তি সুন্দরভাবে উত্তম রূপে ওযু করে, অসলাতাহুন্না কি করে, নামাজ আদায় করে, লিওয়াক্তিহিন্না নামাজটা আদায় করে, লিওয়াক্তিহিন্না নির্দিষ্ট সময়, সঠিক সময়, ওয়াতাম্মা রুকুআহুন্না গুরুত্বের সহিত, ইহতিমামের সহিত আদায় করে নামাজকে, অখুশুআহুন্না খুশুর সহিত ধীর স্থিরভাবে সুন্দরভাবে রুকু সিজদা করে, তাসবিহ তাহলিলগুলি সুন্দরভাবে পাঠ করে, কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে সুন্দরভাবে করে। তাহলে নির্দিষ্ট সময় সুন্দরভাবে ওযু করে, নির্দিষ্ট সময় গুরুত্বের সহিত, ইহতিমামের সহিত, খুশুর সহিত যে ব্যক্তি নামাজকে আদায় করে, সলাৎকে আদায় করে, তার জন্য পুরস্কার রাখছেন, ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রমিস করেছেন। কানা লাহু আলাল্লাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে আহদুন, ওয়াদা, প্রমিস। কি ওয়াদা? আইয়াগফিরা লাহ, আল্লাহ তাকে মাফ করে দিবেন। সকলে জোরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর চেয়ে আর সুন্দর কি কথা হইতে পারে উম্মতে মুহাম্মাদের জন্য, আমাদের জন্য আর কি সৌভাগ্য হইতে পারে যে সুন্দর করে নামাজ পড়লে তার পিছনে সব গুনাহ মাফ আল্লাহ ওয়াদা করছেন, নবী জানাই দিয়েছেন। এর চেয়ে ভালো কথা আর কি হইতে পারে? তো এই নামাজকে আমরা যদি ছেড়ে দিয়ে গল্প করি, চায়ের দোকানে যাই, রাস্তাঘাটে বসে বসে গল্প করি, অবহেলায় কাটিয়ে দিই, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহর হুকুম বাদ দিয়ে, তাহলে আল্লাহ আমাদেরকে কি এরকম আল্লাহর জান্নাতি বান্দা হিসেবে কবুল করবেন? কখনোই না। তো আমি বলতেছিলাম, আল্লাহ নামাজের আদেশ করেছেন, নবীজি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আর তাই তো আমি বলতেছি, নামাজ ছেড়ে বসে বসে টিপি চারাডায়, ঘন্টায় ঘন্টায় সময় তোমার চলে যায়, কঠিন আযাব হবে তোমার আখিরাতে, তওবা করো আল্লাহ পাকের ভয়েতে, নামাজ পড়ো আল্লাহ পাকের
ভয়েতে নামাজ পড়ো মরণ আসার আগেতে। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন সমাজে প্রচলিত সুদ সম্পর্কে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। নবীজি বললেন আর রাশি অল মুরতাশি কিলাহুমা ফিন্নার। সুদ গ্রহীতা সুদদাতা যে সুদ নেয় যে সুদ দেয় উভয় জাহান্নামী। সকলে জোরে সোরে চিল্লেই বলি নাউজুবিল্লাহ। নবীজি অন্য হাদিসে বললেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আকিলার রিবা যে সুদ গ্রহণ করে, ওয়া মুকিলাহু যে সুদ দেয়, ওয়া কাতিবাহু যে সুদ লেখে, ওয়া শাহিদাই যে সুদের সাক্ষী থাকে। এই চারো ব্যক্তি হাসরের ময়দানে আসামি হয়ে দাঁড়াবে। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে এবার আমরা দুনিয়ার মধ্যে অর্থের মোহে পড়ে বাড়ি গাড়ি করার জন্য ব্যস্ত হয়ে যাই। সুদের টাকা দিয়া তাকব্বরি মাতব্বরি ফুটাই, সুদের টাকা দিয়া বড়লোক হইতেছি আর ফুটাইঙ্গিরি করি। হ্যাঁ, দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি করি। বাড়ি গাড়ি করিয়া কি খুব আরাম আয়েসে থাকি। এর মজাটা কিন্তু আল্লাহ দেখাইবেন। হ্যাঁ, তো আমি বলতেছিলাম আল্লাহ সুদকে হারাম করেছেন। এই সুদের ব্যাপারে নবীজি নিকৃষ্টতম ঘৃণাবাদ জানাইছেন। হাদিসে আছে সুদ এমন একটা নিন্দনীয় জিনিস যে 70টা কবিরা গুনাহ সুদের, এর মধ্যে সর্বনিম্ন কবিরা গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। সকলে বলি নাউজুবিল্লাহ। এটা বলো পাগলও কেউ রাজি হবে না, এত বড় ঘৃণিত কাজ। তো আল্লাহ সুদকে হারাম করেছেন। নবীজি সুদের ব্যাপারে ঘৃণা বাণী জানিয়েছেন। আর এই সুদ থেকে আমরা কেউ কি করতেছি না, ফিরতেছি না। সমাজে আজ সুদ ব্যবস্থাটা এরকম হয়ে গেছে, সুদ ছাড়া সমাজের মানুষ চলতেই পারে না। তাই তো আমি বলি সুদ ঘুষেরি অর্থে কর সবাদরি, আখেরাতে জাহান্নাম হবে তোমার বাড়ি। কঠিন আযাব হবে তোমার কবরেতে, তওবা করো মরণ আসার আগেতে। এবার এলাকার মা বোনেরা বসে বসে খুব বেজার হইতেছে যে হুজুর তো খালি পুরুষ লোকদের ব্যাপারেই বলে, আমাদের ব্যাপারে তো কিছু বলে না। এবার মা বোনেরা লক্ষ্য করে শোনেন, আমি কেন বলবো? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে ঘোষণা করে দিয়েছেন। পবিত্র কুরআনুল কারিমে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রব্বুল আলামিন মহিলাদেরকে সম্বোধন করতে বলতেছেন, হে মহিলারা তোমরা অকর্ণা ফি বুয়ুতিকুন্না ঘরের ভিতর অবস্থান করো, ঘরের ভিতরেই থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন যুগের মহিলাদের মতন, জাহিলি যুগে মহিলাদের মতন তোমরা বেপর্দায় চলিও না, ঘোরাফেরা করিও না।
আল্লাহর হাবিব সাইয়্যিদুল আম্বিয়া বলেন, ইন্নার রাজুলা লা ইয়ালবিসা ওয়া হুয়া আরিন ইয়ানি সিয়াবার রাকাক। এমনও মানুষ আছে যাহারা কাপড় পরা সত্ত্বেও অনাবৃত, উলঙ্গ, কাপড়ও পরে, পোশাক পরছে, পোশাক পরা সত্ত্বেও কি সে বিবস্ত্র, উলঙ্গ। তাহলে এলাকার মা বোনেরা, আজকে যেরকম পোশাক বাহির হয়েছে, যেরকম পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করে মা বোনেরা, হাট বাজারে যায়, এটা ঘৃণিত কাজ, আল্লাহর পক্ষ থেকে নিন্দনীয়, নবীর পক্ষ থেকে নিন্দনীয়, ইসলামের পক্ষে এটা ঘৃণিত কাজ। এই বেপরদায় চলার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। হ্যাঁ, জাহান্নামের আগুন যে কত কঠিন, কত ভয়ানক, জাহান্নামের আযাব যে কত কঠিন, কত ভয়ানক, এটা কেউ চোখে দেখলে তার দ্বারা গুনাহ সম্ভব হইতো না। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে পর্দায় থাকার নির্দেশ দিলেন, নবীজিও মহিলাদেরকে পর্দায় থাকার নির্দেশ দিলেন। তাই তো আমি বলি, বেপর্দায় চল সোমা বোনেরা নির্দ্বিধায়, জেনার গোনা জমছে তোমার আমল নামায়। ঠিক কিনা বলেন? কঠিন আযাব হবে তোমার কবরেতে, তওবা করো মরণ আসার আগেতে, তওবা করো আল্লাহ পাকের ভয়েতে। কবর আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া জংলায় থাকিত, ঘরবাড়ি সারিয়া জংলায় থাকিত, বিষাক্ত সাপ বিশ্বহৃদ শোনের ভয়, যার দিলেতে থাকে সদা সর্বদায়, না পারিবে নেকের কাজ সারিতে, না পারিবে গুনাহের কাজ করিতে। কবর আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া জংলায় থাকিত। অনেকে চিন্তা করতেছেন যে হুজুর তো বারবারে বলতেছে যে সময় থাকতে তওবা করো, তওবা করার সুযোগ আছে। হ্যাঁ, মরণ আসার আগে তওবা করতে বলছে, তা আমরা মরার আগে তওবা করে নিব, যখন মালাকুল মউত কাছে আসবো আমরা তওবা করে নিব। আসেনি এরকম সুযোগ? নাই, মোটেও সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। যখন কারো মৃত্যুর সময় হয়ে যাবে,
আল্লাহ রব্বুল আলামিন তাখির করবেন না, দেরি করবেন না, মোটেও অবকাশ দিবেন না। যখন যার মৃত্যুর সময় হয়ে যাবে সাথে সাথে আল্লাহ তার প্রাণ পাখি বাহির করিয়া নিবেন। বুড়ারা মরে, জুয়ানরা মরে না? মরে কিনা বলেন না সবাই? হ্যাঁ, বুড়ারাও মরে, জুয়ানরাও মরে, শিশু বাচ্চারাও মরে। হ্যাঁ, আপনি যুবক, আপনি যুবতী মা বোনেরা চিন্তা করতেছেন যে এখন নামাজ পড়ি না, পর্দা করি না, বুড়া বয়সে পর্দা করবো। হ্যাঁ, আর বুড়া বয়সে তো পর্দার ফরজ না, পর্দা তো যুবতী মহিলাদের জন্যই ফরজ। বুড়া মহিলাদের মা বয়সের মেয়ে, দাদির বয়সের এগোদিকে যুবকরা তাকায় না, এরা বুড়ো হয়ে গেছে। আপনাদের মতন যুবতী মেয়েদের পিছনেই তো এরা তাকায়। তো এজন্য সময় থাকতে তওবা করেন। হ্যাঁ, মরণ আপনি তারিখ করতে পারবেন না যে আমি বয়স হইলে এরপরে তওবা করব, পর্দা করব, নামাজ পড়ব, রোজা করব, হজ জাকাত করব, এর কোনো সুযোগ নাই। যুবকদেরকে অনুরোধ করে বলছি, আজকের থেকে তওবা করেন যে না আর আমরা নামাজ ছাড়ব না, আর জিনায়ের কাজ করব না। মা বোনেরা আজকের থেকে মাইকের আওয়াজ যতদূর যাইতেছে লক্ষ্য করে শুনে মা বোনেরা তওবা করেন যে না আর বেপর্দায় চলবো না। যদি বেপর্দায় চলি আমি গুনাহগার হয়ে জাহান্নামের ওই সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারবো না। না, আমি আজ থেকে আর বেপর্দায় চলবো না, নামাজ ছাড়বো না। তো যা কিছু আলোচনা করলাম, বললাম, শুনলাম, আল্লাহ রাব্বুল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।